হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এইচএসসি যশোর বোর্ড 2025-এর একটি ন্যারেশন সলভ করব। সো দিস ইজ কেম শোভন ফ্রম ইংলিশ ইনসাইটস। লেটস গেট স্টার্টেড। আচ্ছা, এই যে ন্যারেশনের এই অংশটুক নেওয়া হয়েছে এম.কে. রাউলিংয়ের একটি শর্ট স্টোরি মাদার ম্যানভিল থেকে, যেটা তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তারা এটা পড়ে থাকবে। এই অংশটুক আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করব। ওকে, সো সবার প্রথমে আমরা একটা রাফ আইডিয়া নিই, পরবর্তীতে আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে যাব অবশ্যই। সো স্টে উইথ মি। তো সর্বপ্রথমে বলা হচ্ছে, দেখো যে আই উইল পে ফর ইট, হি সেড। ওকে, এখানে হি বলতে ওই যে মাদরিন ম্যানভিলের যে ক্যারেক্টার ছেলেটা জেরির কথা বলা হচ্ছে, যে জেরি সে একটা কুঠার ভেঙে ফেলেছে, সেই জন্য বলছে যে আই উইল পে ফর ইট, আমি কুঠারটি মেরামত করার জন্য যা লাগে আমি সেটা পে করব। ওকে, সো এই অংশটুকু যদি আমরা ন্যারেশন করি তাহলে হবে হি টোল্ড মি দ্যাট আই উইল পে ফর ইট। তাহলে সাবজেক্ট হচ্ছে আই থেকে হবে হি, ফার্স্ট পারসন কাকে ফলো করে? সাবজেক্টকে ফলো করে। ওকে, আই উইল পে ফর ইট, তাহলে হি, আর উইল থাকলে হবে উড বা শুড। এখানে সাবজেক্ট অনুযায়ী উড ব্যবহার করেছি আমরা, হি উড পে ফর ইট। ওকে, I broke it, I brought the axe down careless। এটা কিন্তু জেরি বলছে, ও হি বলছে আর একটু অংশ। সো এই জায়গাতে হবে হি অ্যাডেড দ্যাট, অথবা হি এগেইন সেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট আই ব্রোক ইট, পাস্ট ইনফিনিট টেন্স রূপান্তর করা হবে পাস্ট পারফেক্টে। সো হি হ্যাড ব্রোকেন ইট, হি হ্যাড ব্রোকেন ইট। তারপরে আই ব্রড দ্য অ্যাক্স ডাউন। দেখো এই অংশটুক যে পরবর্তী যে সেন্টেন্সটা, এটা একটা সে কারণ উল্লেখ করেছে, যে সে কেয়ারলেসলি সেই কুঠারটা নামানোর কারণে এটা ভেঙে গেছে। সো এই জায়গাতে আমরা কারণ সূচক, কারণ দর্শানোর কারণে বিকজ ব্যবহার করলাম, যে বিকজ। এখানেও আবার ওই পাস্ট পারফেক্ট টেন্স হবে, যে হি হ্যাড ব্রড দ্য অ্যাক্স ডাউন কেয়ারলেস। তারপরে বলা হচ্ছে যে বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম আই টোল্ড হিম। এখানে আই বলতে লেখিকা রাইটারকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তা এখানে যেহেতু আই রয়েছে, সো এই জিনিসটা কি? আই টোল্ড হিম, আমি তাকে বললাম যে বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, যে সবাই নো ওয়ান, কেউ আসলে অ্যাকুরেটলি সঠিকভাবে কী করতে পারে না, কাঠে কুঠার দিয়ে হিট করতে পারে না। এটা একটা জেনারেল স্টেটমেন্ট না, জেনারেল ট্রুথ। ওকে, সো এই জায়গাতে কিন্তু টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, টেন্সের কোনো পরিবর্তন হবে না। সো এই জায়গাতে বলা হচ্ছে যে আই টোল্ড হিম দ্যাট, বাট কিন্তু সেন্টেন্সে আছে বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম। দেখো টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না, জেনারেল স্টেটমেন্ট যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এসব ক্ষেত্রে। ওকে, ফর এক্সাম্পল দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে কিন্তু এটা কি এক নিত্য ঘটনা না? ওকে, এই জায়গাতেও টেন্সের কোনো পরিবর্তন হবে না। তারপরে বলা হচ্ছে যে দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, আই উইল সি দ্য ম্যান ফ্রম হুম আই বট ইট। এখানে কিন্তু ওই লেখিকাই বলছে না, অর্থাৎ আই বলছে যে দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল। সো আই অ্যাডেড দ্যাট দ্য ফল্ট হ্যাড বিন। ওকে, সে এ ওয়াজ এ প্রেজেন্ট ফর্ম বি, তারপর পাস্ট ওয়াজ, পাস্ট পারফেক্ট বিন। সো এই জায়গাতে পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্টে চলে আসছে বিন, এবং অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে হ্যাড। ওকে, দ্য ফল্ট হ্যাড বিন ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল। তারপর আবার আই অলসো সেড দ্যাট আই উইল সি দ্য ম্যান, তাহলে হবে আই উড সি দ্য ম্যান ফ্রম হুম আই বট ইট, ফ্রম হুম আই হ্যাড বট ইট। এই জায়গাতে কিন্তু টেন্সের পরিবর্তন হবে, প্রত্যেকটা জায়গায় টেন্সের পরিবর্তন হবে ইনডিরেক্ট স্পিচে। থ্যাঙ্কস হি সেড, সে বললো হি থ্যাঙ্ক মি। আচ্ছা, এই অংশটাকে আমরা ডিরেক্টলি লিখতে পারি হি থ্যাঙ্কড মি। ওকে, হি থ্যাঙ্কড মি। এবার আমরা লাইন বাই লাইনে যাই। ওকে, দেখো সর্বপ্রথমে বলা হচ্ছে যে আই উইল পে ফর ইট, আই উইল পে ফর ইট হি সেড, আই উইল পে ফর ইট হি সেড। আচ্ছা, এখানে রয়েছে রিপোর্টিং ভার্ব। আচ্ছা, রিপোর্টেড স্পিচে রয়েছে ফার্স্ট পার্সন হলে কাকে ফলো করবে? সাবজেক্টে ফলো করবে। সো আই থেকে পরিবর্তন হবে হিতে। ওকে, আই উইল থাকলে হবে উড, হি উড পে ফর। আচ্ছা, এখানে দ্যাট হবে না। ওকে, হি উড পে ফর ইট, হি উড পে ফর ইট।
ওকে, হি টোল্ড মি ওকে, হি টোল্ড মি, এখানে হবে হি টোল্ড মি দ্যাট হি উড পে ফর ইট। এই অংশটা এইভাবে ইনডিরেক্ট করতে হবে। আচ্ছা, খেয়াল করো যে হি সেইড এবং হি টোল্ড এই কোন জায়গায় আমরা কোনটা ব্যবহার করব। অনেক সময় কিন্তু সেইড অথবা টোল্ড কোথায় আমরা কোনটা ব্যবহার করব, যখন অবজেক্ট থাকবে। ওকে, যখন অবজেক্ট থাকবে না সেই জায়গাতে আমরা ব্যবহার করব সেইড, বা অবজেক্টকে কাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে এটা স্পষ্ট নয় সেই জায়গাতে আমরা ব্যবহার করব সেইড। আর যদি কোনো অবজেক্ট থাকে, ওকে, কোনো অবজেক্ট থাকে বা কাকে উদ্দেশ্য করে কোনো কথা বলা হচ্ছে এই জায়গাতে আমরা ব্যবহার করব টোল্ড, যেমন হি টোল্ড রহিম। আচ্ছা, এই জায়গাতে দেখো হি সেইড আমরা ব্যবহার করেছি কিন্তু হি টোল্ড মি কাকে বলছে, আমাকে বলছে যে হি টোল্ড মি দ্যাট হি উড পে ফর ইট। ওকে, আর দেখো যে প্রচলিত কিছু বইয়ে এই যে ইট থেকে পরিবর্তন করে দ্যাট করা হয়েছে, এটা আসলে একটা ওভার কারেকশন। এই জিনিসটার কোনো প্রয়োজন নেই। যখন দিস থাকবে ডিরেক্ট স্পেসে সেটা পরিবর্তন করে আমরা ব্যবহার করতে পারি দ্যাট। ওকে, যদি দিস থাকে সেটা পরিবর্তন করতে পারি আমরা দোজে। এরকম এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোর ক্ষেত্রে এই ইটকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তার পরবর্তী অংশে বলা হচ্ছে যে আই ব্রোক ইট, আই ব্রট দ্য অ্যাক্স ডাউন। আই ব্রোক ইট, আমি এটা ভাঙলাম। যে হি অ্যাডেড দ্যাট হি হ্যাড ব্রোকেন, এটা কি পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা পরিবর্তন হবে পাস্ট পারফেক্টে হি হ্যাড ব্রোকেন ইট, বিকজ ওই যে কারণ দর্শানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। বিকজ ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। যে আবার আই ব্রট ইট, এখান থেকে হবে হি হ্যাড ব্রট দ্য অ্যাক্স ডাউন কেয়ারলেস। ঠিক আছে, পরবর্তী দেখি যে বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম। ওই যে বললাম যে চিরন্তন সত্য বা সাধারণ অভ্যাসের মতো কথা, তাই এই জায়গাতে আমরা টেন্সের কোনো পরিবর্তন আমরা করব না। সো আই টোল্ড হিম দ্যাট, এই যে বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, এই অংশটা কোনো টেন্সের পরিবর্তন হবে না। নো টেন্স চেঞ্জিং রিকোয়ার্ড। ওকে, কোনো টেন্সের পরিবর্তন আমরা করব না। পরবর্তীতে দেখো দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, আই উইল সি দ্য ম্যান ফ্রম হোম আই বট ইট। ওই লেখিকা কিন্তু বলেছেন এখানে যে, আর আমাদের ডিরেক্ট স্পেসে কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে আই। সো এই জায়গাতে আই অ্যাডেড দ্যাট দ্য ফল্ট ওয়াজ, এখানে রয়েছে ওয়াজ থেকে আমরা কি ব্যবহার করেছি বি ওয়াজ বিন। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্সের ভার্ব হিসেবে আমরা বিন নিলাম এবং অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করেছি কিন্তু হ্যাড। ওকে, দ্য ফল্ট হ্যাড বিন ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল। ক্লিয়ার? তারপরে বলা হচ্ছে আই উইল সি দ্য ম্যান। ওকে, আই অলসো সে, এটা কিন্তু আরেকটা অংশ। এই জায়গাতে তোমার কিন্তু ওই এক বাক্যে কিন্তু এটা উপস্থাপন করা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে অ্যান্ড দ্বারা করা যায়, অ্যান্ড যুক্ত করে। বাট তুমি চাইলে এভাবে করতে পারো, আই অলসো সেড দ্যাট, অথবা আই ফাদার সেড দ্যাট, অথবা আই এগেইন সেড দ্যাট। ওকে, আই ফাদার সেড দ্যাট, এইভাবে আমরা করতে পারি, সেন্টেন্সগুলো সাজিয়ে লিখতে পারি। আই অলসো সেড দ্যাট। ওকে, আই উইল সি, তাহলে হবে আই উড সি। সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে রয়েছে কি, এখানে কে বলেছে যে আই সেড, তার পরবর্তীতে কিন্তু এই অংশগুলো আছে। ওকে, আই সেড তার পরবর্তীতে এই অংশগুলো রয়েছে, এই জন্য আচ্ছা ফার্স্ট পার্সন কাকে ফলো করবে, ওই আইকে, সাবজেক্টকে ফলো করবে। সো এই জন্য এখানে আয়ের কোনো পরিবর্তন হয়নি। আই উড সি দ্য ম্যান ফ্রম হোম আই বট ইট, তাহলে হবে আই হ্যাড বট ইট। পাস্ট ইনডেফিনিট টেন্স পরিবর্তন করেছি আমরা পাস্ট পারফেক্টে। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান থ্যাঙ্কস হি সেইড, এই অংশটাকে আমরা ইনডিরেক্ট করার সময় ডিরেক্টলি ব্যবহার করতে পারি হি থ্যাঙ্কড মি। ওকে, রিপোর্টিং ভার্বটি বদলে থ্যাঙ্ক হয়ে যাবে। সো এটা যশোর বোর্ড, ওকে, এটা যশোর বোর্ড 2025-এর ন্যারেশন। তোমরা প্র্যাকটিস করবা, কিপ প্র্যাকটিসিং, স্টে উইথ ইংলিশ ইনসাইটস।